এই বাবারা, হাদির জানাজার মধ্যে ডানে বামে মানুষ দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা কেন কান্না করে? ওনার বড় ভাই জানাজা পড়াইছে, তাকবীরের আওয়াজ দিয়েছে, জানাজার প্রথম তাকবীর। আমি দেখছি ডানে বামে লোকেরা চোখের মধ্যে পানি। কেন এরা কান্না করে? আমি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করলাম, চোখগুলা মুছতে মুছতে, বাবা কেন আপনি এই জানাজার মধ্যে কাঁদলেন কেন? আপনার কোনো সন্তান হয় না কি হয় না? আপনার আত্মীয় হয় না কি না? কেন কান্না করেন? ওই হাদিরা তো জন্মায় বীরের মতো জন্মায়, এরা তো জমিনের মধ্যে থাকতে পারে না হুজুর। এই কারণে এদের বিদায় দিতে আইসা চোখ দিয়ে গড়ে গড়ে আমার পানি পড়ে। এক সপ্তাহ আগেও চিনতাম না, কিন্তু এক সপ্তাহের মধ্যে তার যত কার্যকলাপ দেখলাম, আমার কাছে মনে হয়েছে ও একটা জান্নাতি মানুষ। আবার এই লাখো লাখো জনতা এই সংসদ ভবনের মানিক নিয়ে বিনুর মধ্যে দাঁড়াইয়া ওর জন্য যে দোয়া করলো, আমার কাছে মনে হয়েছে এই চোখের পানির বদৌলতে আল্লাহ যদি ওই হাদিরে মাফ করে দেয়, আল্লাহ তো আমারও তো কারো ছিলেন মাফ করে দিতে পারে। এটা প্রত্যেকটা মানুষের চোখের পানি, প্রত্যেকটা মানুষের কমেন্ট, প্রত্যেকটা মানুষের মন্তব্য। এমন এক জীবন গঠন করেছে এরা, যার জন্য মানুষের চোখের মধ্যে পানি। ও বাবারা, কেন নিজের জীবনটারে এমন ভাবে গঠন করলো হাদিরা? আল্লাহ পাক এদের মেহনত করে জমিনের মধ্যে কবুল করে নিয়েছে। আবার আখিরাতে এরা বড় দামি হয়ে গেল, এরা সফল হয়ে গেল। যত কিছু বললাম রে বাবা, ওনার জন্য এত কিছু বললাম, কিন্তু এর পরেও তো ওনার মার অন্তরটা তো পরিপূর্ণ ভাঙ্গা, ওনার মার দিলটা তো বড় ভাঙ্গা। আবার 8 মাসের যে সন্তান আছে, ওই সন্তান তো বড় হয়ে জীবনে কোনোদিন বাবারে দেখবে না। ও এখন বুঝেও না ওর বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে ওর বাবায়। ওর ধারণাও নাই ওর বাবা এমনিতেই মারা যায় নাই, হসপিটালের বেডে মারা যায় নাই, রোগের কারণে মারা যায় নাই। কেন মারা গেল? আমার বাবা মরত না, কিন্তু শাহাদাতের মরণ আমার বাবার নসিব হয়ে গেছে। একদিন জুমার নামাজের পরে আমার বাবায় রিকশা দিয়ে যাইতেছিল, ঘাতক আইসা আমার বাবার বিদায় দিয়ে চলে গেছে। সারা জিন্দেগি লাগাইয়া হাদির 8 মাসের সন্তানটা চোখের পানি ফেলায় কান্না করবে, মায় কান্না করবে, বাবায় কান্না করবে। কেন কান্না করবে? এটা পরিবারের যন্ত্রণা। এটা জীবনে কোনোদিন ওই ফেসবুকের মধ্যে কমেন্টে 1-2 জন গালিগালাজ করনেওয়ালা পশুর চাইতেও খারাপ মানুষেরা বুঝে উঠতে পারবে না। মা বাবা সন্তানের জন্য বড় দুর্বল। ওসমান হাদির মা জানে সন্তান হারানোর কি পরিমাণে বেদনা। কারণ হাদির মায় মনে মনে চিন্তা করে, সন্তানটারে তো গর্ভের মধ্যে 10টা মাস আমি নিয়ে আনিছি, আমার সন্তানের জন্য সারা দেশের মানুষেরা কান্নার আওয়াজ। এমন শাহাদাতের তামান্নাওয়ালা এমন সন্তান, গর্ব নিয়ে তো মা চোখের পানি ফালায় ফালায় দিনেও কান্না করে, রাতেও কান্না করে। কারণ এমন সন্তান তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তবে এরপরেও তো অন্তরের মধ্যে ব্যথা আছে। কারণ মায়ের অন্তরে ব্যথা কেন থাকবে না? হাদির মায় তো হাদিরে গর্ভের মধ্যে নিয়ে নিল 10টা মাস, আবার দুনিয়াতে আসার পরেও তো 2টা বছর দুগ্ধপান করাইলো। এদের মনের মধ্যে কি পরিমাণে ব্যথা, এদের মনে কি পরিমাণে বেদনা, এটা জীবনেও কোনোদিন আর একটা জালেম বুঝবে না, আর এক ঘাতক বুঝবে না, হত্যাকারী জীবনে কোনোদিন বুঝবে না। এই বুঝবে কারা? যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মনুষ্যত্ববোধ আছে, এরাই বুঝবে। মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, ও দেখতে মানুষ কিন্তু অমানুষের চাইতেও আরো খারাপ। ও দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, ও অমানুষ যে তার চাইতেও আরো নিকৃষ্ট। ভিতরে তো মনুষ্যত্ব নাই। কালকে দেখলাম একজনে ফেসবুকে লেখছে কমেন্টে, হাদির জানাজার যে লোক ভাড়া করে মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরের মধ্যে ব্যাধি আল্লাহ পাক বেবাইদে এদের ব্যাধি বাড়ায় দিছে। এই কারণে এরা চোখ থাকিতে অন্ধ। এদের বডি আছে, এদের দেখতে মানুষের মতো লাগে, কিন্তু এরা তো পশুর চাইতে আরো খারাপ। এদের আকল লোপ পেয়ে গেছে, বিবেক লোপ পেয়ে গেছে, এরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে।
দুর্নীতি করতে 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 অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ঢুইকা এদের আকলকে, এদের নফসকে, এদের বডিকে এরা ধ্বংস করে ফেলেছে। এই কথা বললে কেমন? মিয়া ভাড়া করে লোক আনা যায়, মন থেকে ভালোবাসা পাওয়া যায় না। টাকা দিয়া লোক পাওয়া যায়, কিন্তু ওই লোক জীবনও কোনোদিন আপনার জন্য চোখের পানি ফেলায়, কান্না করবে না। কিন্তু হাদির জানা যায়, আমি তাকায় তাকায় দেখছি ডানে বামে কত মানুষ চোখের পানি ফেলায় কান্না করেছে। একটা মানুষের চোখের মধ্যে পানি কানতে আলি না। আপনারা মারতে মারতে পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ, এরপর আপনার চোখে পানি নাই। কেন চোখে পানি নাই? জানোস না, উল্টার হুমকি দিয়ে চলে আসে, আমার পাওয়ার জানো, আমার লাঠির পাওয়ার জানো, আমার বংশের পাওয়ার জানো। একটা পাড়ায় গেছিলেন, আপনারা দুইটা ধমক দিয়ে দিছে অথবা লাঠি দিয়ে দুইটা বাড়ি মারলো, আপনি চোখের পানি গলায় কান্দেন নাই, উল্টার রাগান্বিত হয়ে চলে আসলেন আপনি বাড়ির মধ্যে প্রতিশোধের লেলিম শিখে লইয়া বাজারের মধ্যে আপনি নাইমা গেলেন ঝগড়া করার জন্য। আপনার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পানিও নাই। এই বাবারা, কিন্তু হাদির জানাজার মধ্যে ডানে বামে মানুষ দাঁড়াইয়া চোখের পানি ফেলা ফেলা কেন কান্না করে?